67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে আপনি তার তাবলীগ করেন, তা আপনি পৌঁছে দেন। দ্বিতীয় বিষয়টা জানলাম, আমাদের নবীকে আল্লাহ তাবলীগ করার হুকুম করেছেন। তৃতীয় বিষয়, নবীজি গোপনে তাবলীগ করেছেন, প্রকাশ্যেও তাবলীগ করেছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক দিকে গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাযিল করলেন, وأنذر عشيرتك الأقربين। নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا। যখন এই আয়াতটা নাজিল হলো, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ে উঠলেন। فجعل ينادي يا بني فهر ويا بني عدي لبطون قريش। কুরাইশের বিভিন্ন দল, বিভিন্ন গোত্র, তাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল ডাকলেন, বললেন তোমরা এখানে আসো, কথা আছে। فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو। জনগণ আসতে লাগলেন, যিনি আসতে পারেননি তিনি একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন, যাও তো মুহাম্মদ কি বলে শুনে আসো। লোকজন জড়সড় হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুদিরা আলাইকুম। তোমরা কি মনে করো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড় সওয়ার অপেক্ষা করছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা করতে চায়, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে নবীকে বললেন, আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো সত্যবাদী ছাড়া কল্পনাই করতে পারিনি। আমরা সত্যবাদী ছাড়া তোমাকে কখনো বিবেচনাই করিনি। তুমি সবসময় সত্য বলবে, এটাই তো একটা সহজ কথা, তুমি যা বলবে সব বিশ্বাস করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই, আল্লাহ যদি মেনে না নাও তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। ফাকামা আবু লাহাব, আবু লাহাব দাঁড়িয়ে যায় আর বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ? তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউযুবিল্লাহ, তুমি ধ্বংস হও, এই কারণে রাখছো আমাদেরকে। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তাবলীগ করা শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। এগুলো তৃতীয় কথা। চতুর্থ কথা, আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে।
সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া, ঘরের এক কোণায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة। জনগণ ওই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়। ঘরের সৌন্দর্যতা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। যখন দেখে একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, তখন মানুষ আরো আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর একটা ঘর, ঘরের কোণার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা। মানুষ তখন বলাবলি করে, কেন এই ইটটা লাগানো হলো না? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ঘরের ওই কোণার ইট লাগিয়ে ঘরের সৌন্দর্যতা সমাপ্ত করে দিয়েছেন। আমার আগ পর্যন্ত সব নবীদের আল্লাহ পাঠিয়ে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজিয়েছে, একটা জায়গা ফাঁকা। আমার মাধ্যমে নবুয়তের ওই সৌন্দর্যতার সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। নবী আমার পরে আর নবী নাই, তে কাজ করবে কে? এবার 5 নাম্বার কথা, যেহেতু নবী আর আসবে না, তাই নবীদের এই কাজ আমরা করব। কারা করব? নবী আর আসবে, তাহলে নবীদের কাজ কে করতে হবে? আমরা। বলেন, উম্মত করতে হবে। কে করতে হবে? এগুলো 5 নাম্বার কথা। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, بلغوا عني ولو آية। নবীজি বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয়, তোমরা অন্যের কাছে তাবলীগ করে দাও, পৌঁছে দাও। কিছু একটা আমার কাছ থেকে জানবা, আমার কাছ থেকে যেটা জানো এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে এখন বলেন, তাবলীগের কাজ এখন নবীদের না আমাদের? কারণ নবী আর দুনিয়াতে আসবেন, আমাদের নবী শেষ নবী। 5টা মৌলিক কথা আবার বলছি। 1 নাম্বার, সব নবীরা দাওয়াতের কাজ করছে। 2 নাম্বার, আমাদের নবীকে তাবলীগের হুকুম করছে। 3 নাম্বার, প্রকাশ্যে তাবলীগ করেছেন, গোপনে তাবলীগ। 4 নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। তাহলে 5 নাম্বার কথা, কাজ করবে কারা? উম্মত এখন তাবলীগের কাজ করবে। দাওয়াতের কাজ যারা করবে তারা মৌলিক 5টা ফলাফল মনে রাখবো। কয়টা? বিশেষ করে আলোচক, ওয়াইজ, খতিব সাহেব যারা আছেন, মাশাআল্লাহ অনেক আইম্মে মাসাজিদরা আছেন, এটা আমরা সবার জন্য। জুমার দিন যারা বয়ান করে তারাও একজন দায়ী, যারা ওয়াজ করে তারাও দায়ী, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয়, তারাও দায়ী। এই দায়ীদের মৌলিক কয়টা ফলাফল মনে রাখবো? 1 নাম্বার, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আল্লাহ তাদেরকে কোরআনে সফল মুমিন বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা দল হতে হবে, এমন একটা দল হওয়া উচিত, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন। 2 নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, তাদের কথা কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, যে আয়াতটা আমি ভূমিকাতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নেক আমল করে আর বলে নিশ্চয়ই আমি মুসলমান। পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মা জান আয়েশা বলেন মুয়াজ্জিন সাহেবের এই কথার চাইতে আর দামি কথা কার হতে পারে? যারা মানুষকে আল্লাহ দিয়ে দাওয়াত দেয় তাদের কথার চাইতে দামি কথা আর কার কথা? তাহলে যারা দাওয়াত দেয় দ্বিতীয় ফলাফল তাদের কথা শ্রেষ্ঠ কথা। তিন নাম্বারটা হাদিসটা শোনার আগে একটু বাংলা বুঝেন। আপনি কোন চা দোকানের সামনে গিয়ে 10 জনকে দাওয়াত দিলেন, ভাই চলেন না মসজিদে নামাজ। 10 জনের মধ্যে 7 জন 8 জন আপনার দাওয়াতে মসজিদে আসছেন, কথার কথা মাগরিবের আগে। এই যে 8 জন লোক আইসা মাগরিবের নামাজ পড়ছে, এই 8 জন মাগরিব পড়ে যেই সওয়াবটা পাবে তাদের সওয়াব আল্লাহ একটু কমাবে না, না কমিয়ে আপনি যে দাওয়াত দিয়ে আনছেন ওই 8 জনের ফুল সওয়াবটা আল্লাহ আপনাকেও দান করবেন। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা, তাকরার সহ হাদিস সংখ্যা হবে 7453টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের দিকে আহ্বান জানায়, হেদায়েতের দিকে আহ্বান জানায়, এই ব্যক্তির কথায় যতজন মানুষ কল্যাণের পথে আসবে, যতজন তার অনুসরণ করবে, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই আহ্বানকারীকেও দিয়ে দেয়। হাদিস আরেকটু বাকি আছে, বলবো সেটা। ওয়ামান দাআ ইলা দালালাহ, কেউ যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, খারাপ কাজের দিকে দাওয়াত দেয়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। যে ব্যক্তি অন্য কাউকে খারাপ কাজের দাওয়াত দেয় তার আমলনামায় যারা তার কথা শুইনা গুনাহ করবে তাদের গুনাহ একটু কাটা হবে না, তাদের সমপরিমাণ গুনাহ ওই আহ্বানকারীর আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য একটা কথা মনে রাখবেন, আমাদের এক উস্তাদ বলছিলেন, এই শোন, গুনাহ করিস নিজেরা কইরা আল্লাহর কাছে মাফ চাইস, আল্লাহ মাফ করে দিবে। কাউরে গুনাহের দিকে ডাকিস না, হুজুরের শব্দটা বললাম। এই শোন, গুনাহ কইরা ক্ষমা চাইস, আল্লাহ ক্ষমা করে দিবে। কাউরে গুনাহ করতে বলিস না, হুজুর এভাবে বলছিলেন। মাওলানা হইতে তখন 5-6 বছর বাকি আমাদের। হুজুর শব্দটা বলছিলেন, এই শোন, গুনাহ করিস, কইরা ফেললে এমনি গুনাহ তো হবেই, তো গুনাহ করে ফেললে আল্লাহর কাছে মাফ চাইস, নিজে গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইস, আল্লাহ ক্ষমা করবে। কাউরে গুনাহ করতে বলিস না, এটা বলে দিস। এখানে হাদিস মিলান তো, নিজের গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কায়েম বাক্যে বলবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই যে 10-12 জনকে আপনি গুনাহ করাইলেন, তাদের ভার কে নিবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 3 নাম্বার, কল্যাণের দিকে আহ্বানকারীকে আল্লাহ যতজন মানুষ ওই কল্যাণকর কাজটা করবে ততজনের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। 4 নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, একজন মানুষ যদি আপনার দাওয়াতে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের চাইতে আল্লাহ আপনাকে আরো দামি জিনিস দান করছেন। এক্ষেত্রে আমরা বুখারীর একটা হাদিস শুনি, সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, নবীজি খায়বারের যুদ্ধে বললেন, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি,
আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলায় জল্পনায় রাত কাটায় দেয়, কেউ রাতের বেলা ঘুমায় না। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটায় দেয়, না জানি কাকে দেওয়া হয় পতাকাটা। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল যখন হয়ে যায় সবাই আল্লাহর রাসূলের সামনে আসলেন। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা আমাকে পতাকাটা দিবে নবী। তো সবার আশা আমারই দিবে। নবীজি সবার দিকে তাকায় কয়, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ। তাদের মাঝে হযরত আলী নাই। যারা গেছে পতাকা আনতে, এদের মাঝে হযরত আলী নাই। সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইশতাকি আইনাই, হযরত আলীর চোখের মধ্যে সমস্যা, তাই আসতে পারে নাই। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফাউতিয়া বিহি। নবীজি আলীর কাছে লোক পাঠিয়ে হযরত আলীকে ডেকে আনলেন। আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি। নবীজি হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দেয়। স্বপ্নে যদি লাগায় দেয় চোখে, তাও কাজ হবে। আল্লাহ কবুল করুন। আমিন। ওয়াদাআ লাহু, সাথে সাথে দোয়া করছে হযরত আলীর জন্য। সাহাবারা বলেন ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়েছে চোখের দিকে তাকায়া মনে হলো আমাদের যে হযরত আলীর চোখে কোনোদিনও কোনো রোগ বিমারি অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ। ফাআতাহু রায়া, পতাকা দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উকাতিলু হাত্তা ইয়াকুনু মিসলানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো তারা মুসলমান না হওয়া পর্যন্ত আমি লড়াই করব। নবীজি বললেন, কুনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই অবস্থায় তুমি যাও। যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে এই একজন হেদায়েত দেওয়াটা কোটি গুণ বেশি দামি। খায়রুন, উত্তম, দামি। একটা মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দেয়, তাহলে দাওয়াতের 4 নাম্বার ফলাফল, একটা মানুষ যদি আপনার কারণে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল উটের মালিক হওয়ার চাইতে আরো দামি জিনিসের মালিক আল্লাহ তবে বানায় দিয়েছে। 5 নাম্বার, যারা দাওয়াতের কাজ করি, তাবলীগের কাজ করি, পৌঁছানোর কাজ করি, তাদের জন্য নবীজি 1500 বছর আগে দোয়া করে গেছে। তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিস। বিশেষ করে খতিব সাহেব যারা আছে, তারা তো প্রত্যেক জুমায় এত পরিমাণ নবীজির এই দোয়াটা পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা 2657 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানায় দেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায় দেন যে ব্যক্তি আমার কাছে কিছু শুনে, শোনার পর যেভাবে শুনেছে ওইভাবে অন্যের নিকট পৌঁছিয়ে দিয়েছে। সাহাবারা শুনছে, পৌঁছাইছে, এরপর এইভাবে আস্তে 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 এই পর্যন্ত। তো যতটুকু শুনবো ততটুকু যদি তাবলীগ করি, আল্লাহ রাসূলের দোয়া পাওয়া যায়। এই হলো 5টা ফলাফল। 1 নাম্বার সফল, 2 নাম্বার দায়ীর কথা শ্রেষ্ঠ কথা, 3 নাম্বার যিনি দাওয়াত দেয় তার আহ্বানে যতজন কল্যাণে সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব তিনিও পাবে। 4 নাম্বার, আরবের লাল কোটের মালিকানার চাইতেও একজন হেদায়েত পেয়ে যাওয়াটা আরো বেশি উত্তম।
5 নাম্বার, দায়ীর জন্য দায়ী যেন আলোকিত হয়ে যায়, তাকে যেন আলোকিত বানায় দেয় আল্লাহ। এই নবী 1500 বছর আগে দোয়া করে গেছেন। তাহলে দায়ীর জন্য নবী দোয়া করে গেছেন। তাহলে ভূমিকায় জানলাম 5 কথা, ফলাফল 5টা হইল কয়টা? যিনি দাওয়াত দিবে, যিনি বক্তা হবে, যিনি আলোচনা করবে, যিনি মুবাল্লিগ হবে, যিনি দায়ী ইলাল্লাহ হবে, তার মৌলিক 9টা গুণ থাকা দরকার। কয় গুণ? 9 গুণ। 1 নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। কিসের সাথে? ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। দাওয়াত একটা ইবাদত, এই ইবাদত ইখলাসের সাথে করা। বলেন আমার সাথে, দাওয়াত কি? ইবাদত। এই ইবাদত কিসের সাথে করা? ইখলাসের সাথে। সূরা জুমারের 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। তাহলে 1 নাম্বার একনিষ্ঠভাবে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি এই বিশ্বাস করবেন, ইয়াতাকিদু আন্নাহু ওয়ারিসুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, যিনি আলোচক হবেন, যিনি খতিব হবেন, তিনি মনে করতে হবে, যিনি মুআল্লিম হবেন, যিনি মুহাদ্দিস হবেন, যিনি মুফাসসির হবেন, যিনি মুফতি হবেন, যিনি শেখুল হাদিস হবেন, তিনি মনে করতে হবে আমি আল্লাহর নবীর ওয়ারিস। মিরাজ বন্টনে কোনো প্রকার খেয়ানত করা যাবে না। মিরাজ বন্টনে খেয়ানত করা যাবে না। এই মঞ্চে বসা, এখানে বসে কথা বলা মানে আল্লাহ রাসূলের মিরাজ বন্টন করা। এই বন্টনে একটু খেয়ানত করা যাবে না। খুব উঁচা জিনিস, খুব কঠিন কাজও হের ফেরে ঝামেলা হয়ে যেতে পারে। আস-সিলসিলাতুস সহিহা 27 নাম্বার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে মানুষ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষ, লাল মানুষের শ্রেষ্ঠত্ব নাই, লাল মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই। তবে তাকওয়া, তাকওয়া যার হবে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। নবীজি এরপর বললেন, আলা হাল বাল্লাগতু, শোনো সাহাবারা, আমি কি আমার দায়িত্ব